আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুখ দুঃখের সংসার। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। যে যেখানে আছেন, যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আমার কাছের দূরের দেশের বিদেশের সকল আপু এন্ড ভাইয়েরা, তো সবাই ভালো আছেন। আর আমরাও আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালোবাসায় তো বেশ ভালোই আছি। তো প্রতিদিনের মতো আজকে হচ্ছে আবার আরও একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। তো ভিডিওর প্রথমেই আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিতেছি, ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা একটু কষ্ট করে ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও ফার্স্ট দেখতেছেন, তো প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি সাথে অন করে রাখবেন। যদি ভিডিওগুলো ভালো নাও লেগে থাকে তো সাবস্ক্রাইবটা করে রাখবেন, ভিডিওগুলো যতটুকু সম্ভব হয় দেখার চেষ্টা করবেন। দেখতে দেখতে হয়তো একদিন ভালো লেগে যেতে পারে। আর যে আপুরা ভাইয়েরা আমাকে প্রথম থেকে সাপোর্ট করে যাচ্ছেন, আমাকে এতটুকু ভালোবাসা দিয়ে এতটাই ভালোবাসা দিয়েছেন যে আমি আজ খুব অল্প সময় এই পর্যন্ত এসে গেছি। তো তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেকটাই দোয়া রইল। আর সকালের খাওয়া দাওয়া শেষ। আজকে হচ্ছে আমি সকালে রান্নাবান্না কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ আজকে আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি। তো বাবার বাড়ি গেলে আসলে ভিডিওগুলো অনেক বেশি লম্বা হয়ে যায়। গ্রামের চারপাশের যে দৃশ্যগুলো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, আর ভিডিওগুলো খুব বেশি লম্বা হয়ে যাবে। তো তো এখানে হচ্ছে আমি আমাদের আগে যে ঘরটাতে ভাড়া থাকতাম, আমাদের এই বাড়িতে আসার আগে, তো সেই ঘরের সামনে একটা দোকান। তো ওই আমাদের যে আগে ঘরে থাকতাম সেই ঘরের মালিকেরই দোকান আর কি। তো এখানে এসে বসেছি আর গাড়ির জন্য অপেক্ষা করতেছি। তো ওই গড়ে থাকতে ওই গড়ের ওখানে আমার অনেকগুলো স্মৃতি। আমি 2 বছর ওই গড়ের ওখানে রয়েছিলাম। আরিয়ানের জন্ম ওইখানে হয়েছিল, সে ছোটো থেকে এখানেই বড় হয়েছে। তো অনেক মায়া পড়ে গেছে এই জায়গাটার উপর। তো গাড়ি আসতেছে না, অপেক্ষা করতেছি। আরিয়ানের বাবাও এখানে আছেন, গাড়িতে তুলে দিয়ে উনি চলে যাবেন। তো এই যে আমি চলে এসেছি, গাড়ি থেকে নেমে গেছি। এখন একটু হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি। তো এখানে অলরেডি আমার বাড়ি থেকে আমার দুটো বাতিজি আর কি, তো তারা দেখে নিয়েছে আমরা আসতেছি। তো তারা এগিয়ে নিতে এসেছে, একজন আরিয়ানকে নিচ্ছে আর একজন আমার ব্যাগ নিতেছে। তো আরিয়ানের বাবা আমাদেরকে গাড়িতে তুলে দিয়ে উনি একটু শহরে চলে গেছেন। তো এই যে বাড়ির পাশেই চলে এলাম। তো আরিয়ান এতটুকু জায়গা হেঁটে এসেছে, এখানে এসে সে কুলে উঠতে চাচ্ছে। আর আজকে আমার কথাগুলোতে একটু ভুলভাল হচ্ছে, আমি বুঝতে পারতেছি, কারণ আমার খুব বেশি ঠান্ডা লেগেছে আর ওটা বলতে সেটা বলে ফেলতেছি। তো প্লিজ আপনারা এগুলো ইগনোর করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই যে বাড়িতে চলে এলাম। তো বাড়িতে চলে এসেছি। এই যে আমাদের বাড়ির চারপাশটা শুধু ধানের খড়ে চারদিকটা ভরে গেছে, হাঁটার জায়গা নেই। আর বাড়িতে শুধু ধান কাটা ধান মারার কাজ চলতেছে, সেজন্য বাড়ির অবস্থাটা খুব বেশি একটা ভালো নয়। আর এখানে মা পুকুরে চলে যাচ্ছেন, আর বাঁশ কাটা হয়েছে, বাঁশ কেটে রেখেছেন চুঙ্গা পুরবেন বলে, আমাদের ওখানে ওইটাকে চুঙ্গা পুরা বলে। ওটার ভিতরে চাল ঢুকিয়ে জল ঢুকিয়ে তারপর ওটাকে পুরা হয় এই ধানের খড় দিয়ে। আর এখানে আমার বাবি একটা পার্টি তৈরি করতেছেন। ওই যে তো চারদিকে শুধু কাজ আর কাজ। গ্রামের বাড়িগুলোতে আসলে ওই রকমই হয়, গ্রামের বধূরা যারা আছে আর কি, বাড়ির বউয়েরা, তো তাদের সকাল থেকে বিকাল পর্যন্ত শুধু কাজ। আর এখন আরও কাজের দিন চলে এসেছে, ধান কাটা ধান মারা, তো এইসবই আর কি।
তুই গাড়ি ওখানে তুই এইবা গাড়ি চালাইবা জায়গা নাই তুই আইয়ে চালাইবা তুই আইয়ে চালাইবা তো তো আও জুতা কানো তোমার স্যান্ডেল পিনতে না খালি স্যান্ডেল ওখানে খানো তুই আয় আও পড়বা আস্তে আস্তে ওই দেখ মাছ পানিত মাছ দেখরিন ওই দেখ পানির মাঝে মাছ আছে কম পানির মাঝে যে বেশি মাছ তো এই যে পুকুরের ওদিকে চলে এলাম তো গোসল করা চলতেছে ওখানে কেউ গোসল করতেছে কেউ হাঁটাহাঁটি করতেছে আর এখন চারপাশে ধান নেই সবগুলো ধান কাটা হয়ে গেছে এখানে হচ্ছে লাই শাক বড় হয়ে দিতেছে ফাগল নিউজ দেখা যাবে হচ্ছে আমার ভাইয়ের একটা মেয়ে আমার বড় সবার বড় যে ভাতিজিটা তো সে হচ্ছে শাক ধুচ্ছে লাই শাক কিটা করছে না বা শেষ নি রে যাইতো কি মনে হয় কোনো সুরত দুই হাত পা দিয়া নানি হ্যাঁ প্যান্ট দইয়া যার গিয়া না মাতিয়া না নাইয়া না বাদে তোর ভাই মারবো না গিয়া হ্যাঁ কোনো সুরত পুষিয়া বুঝিয়ে যাইতো কি হাত পাওতা সার নাই তো নাই ঠান্ডা লাগছে নি ওই হারি ঠান্ডা আছে নি আমার তো লামতাম জানো কোন না তোমার ঠান্ডা লাগেন না নি আবু কি নাই না ওগু কাপড় দইয়া আর ফাওতা তুলো ফুসিয়ে বাড়িতে গিয়ে তার মারে কহে না আইলিছে খান্দা ধরো ও ওলা খেলায় ও যা হামাও গে তারা তোলা দিয়ে হামাও আর বারো তো আজকে আমি বেশি কথা বলতেছি না লাইভ হিসাবে ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে এসেছি তো আমি হাঁটাহাঁটি করতেছি আজকে হচ্ছে বাবার বাড়িতে থাকবো আগামী কালকে যাব তো সেই জন্য আর খাওয়া দাওয়া রান্না বান্না ওইসব শেয়ার করিনি কারণ ভিডিওগুলো অনেক বেশি লম্বা হয়ে যাবে আর এখানে হচ্ছে আমার ভাতিজারা এই ধান তুলতেছে বাড়ির পাশের মাঠে আর কি ধান শুকাতে দেওয়া হয়েছিল তো আমিও সেখানে গেলাম আর আজকে আমার খুব বেশি ঠান্ডা লাগতেছে বাড়িতে বেশি ঠান্ডা আমি যে জায়গায় থাকি সেখান থেকে ওইখানে বেশি ঠান্ডা মনে হচ্ছে
আর ওই যে আমাদের সবজি ক্ষেত, তো আমাদের ওখানে ওইটাকে ফরাসি বলে আর কি। ওই তাতে ওদের শিমের মতন থাকে, তো এটার ভিতরে কিছু বিচি থাকে, তো সেই বিচিগুলো দিয়ে ডাল করে খাওয়া হয়। তো জানি না আপনাদের ওখানে কার কার ওখানে কি বলে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমি এসে অনেক দিন পর আর কি ওগুলো দেখতেছি। আমি বাড়িতে এসে খুব বেশি একটা থাকা হয় না, সেই জন্য অনেক দিন পর এসে বাড়ির চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আজকে রাতটা যেহেতু থাকবো বাবার বাড়িতে। একটা বাবাই না মাঝে দি এগুন খারাপ হইতেন নি আগুন ইটা কার ইটা আগুন কার এরকম আগে তোমরা ওটা কিতা মশারির ভিতরে কিতা মশারির ভিতরে কিতা ও এটা মুলানি এটা মশারির ভিতরে কি আর এখানে হচ্ছে আমার বড় ভাবিও এসে ধান তুলতে সাহায্য করতেছেন আমার ভাতিজিগুলোকে। তো এই যে সবটুকু জমিতে মানে কোনো না কোনো সবজি লাগানো হয়েছে, তো এই পাশে সবগুলো জমিই কিন্তু আমাদের। আর এখানে হচ্ছে সুপুরি শুকাতে দেওয়া হয়েছে এই যে। তো বাড়িতে চলে এলাম। এখন হচ্ছে আমি একটু আমার চাচার বাড়ির ওদিকে যাব। আমার ওই পাশের বাড়িতে আমার একটা বান্ধবী ছিল, তো তার এই কিছুদিন আগে আর কি 1 মাস হয়েছে বিয়ে হয়েছে, তারপর আর তার সাথে আমার দেখা হয়নি। তো আজকে তার বাড়িতে তার সাথে দেখা করতে যাব। সে শুনেছি তার বাবার বাড়িতে এসেছে। আর বাড়ির কি অবস্থা আপনারা তো দেখতেই পাচ্ছেন, বাড়িতে তো এখন শুধু কাজ আর কাজ। তো গ্রামের মেয়েগুলোর আসলে ওইরকম অবস্থা। আর ওই যে আমি ওই বাড়িতে চলে এসেছি যে বাড়ির কথা বলেছিলাম। মুর্শি গেল গিয়ে আমি মুর্শিরে দেখতাম আসলো। এরা মুর্শির জামাইয়ের নাম কিটা? সাইদার লগে আরেক জামাই তো নাই কিটা আমার সম্পর্ক কিটা সম্পর্ক আমি তো বেশ বুঝবাই না ওরি বাতি কেন কার ঘর মনিরন নি ঠান্ডা লাগে আমার খালি মুম্বাই দেখতে এলাম কে শীত পড়ে শীত আইছে তুমি মাথায় হাওয়া লাগাইছো না লাগাইছো এই লাগে দেখতে ডর করে দিন লাগিছে না আর বইবার সময় নাই যাই তোমার দেখতে আমার গাল বড়
তো দেখতে পেলেন গ্রামের বাড়িগুলো আসলে ওই রকমই হয়, সাজানো গুছানো নয়, ছোটো ছোটো ঘর। আর যেহেতু ওটা পাহাড়ি এলাকা আর ছোটো ছোটো। আর ওই যে যিনি দেখতে পেলেন উনি হচ্ছেন আমার চাচাতো বোনের মেয়ে, আমার বড় আপু আর কি। তো উনিও এসেছেন আর আমিও এসেছি। তো ওনাকে দেখে আমার আরও বেশি ভালো লাগতেছে। আমরা দুজন হচ্ছে একসাথে ভাত খেলাম, তারপর এখন হচ্ছে একসাথে একটু ঘুরতে বেরিয়েছি আর কি। তো উনি এসেছেন প্রায় 10 দিন বোধহয় হয়ে গেছে। উনি আসলে অনেক দিন পর পর আসেন, তারপর উনি এলে কিছুটা দিন থাকেন। তো আমি তাড়াতাড়ি আসি, আবার সকালে এলে বিকালে চলে যাই, যেহেতু আমার বাড়ি একা। তো এই যে আমার বোন, ওনার একটা মেয়েও আছে। তো আমাদের ঘোরাঘুরি শেষ, এখন হচ্ছে আমরা ওই যে নেমে আসতেছি। তো ওই যে নিচে যে ছোট্ট বাড়িটা দেখতে পাচ্ছেন, তো ওটাই হচ্ছে আমার চাচার বাড়ি, ছোটো চাচার বাড়ি। তো এই যে আমার বোনকে আমি একটু আগে দেখালাম, তো তাদেরই আর কি ওই ওই বোনেরই বাবার বাড়ি। তো গ্রামের বাড়িগুলো ওই রকমই, পাহাড়ের উপর উপর কোন পাহাড়ের পেট কেটে পাহাড়ের উপর গেছে ওই রকম বাড়ি তৈরি করা হয়েছে। আর গ্রামের মেয়েদের জীবন মানে জীবনে শুধু কাজ, মানে সকাল থেকে বিকাল পর্যন্ত শুধু কাজ। তাদের কাজগুলো দেখে আর কি মনে হয় আমরা অনেকটাই সুখে আছি। আমরাও কাজ করি, তবে তাদের মতো এতটুকু নয়। তাদের মানে লাইফটা সকাল শুরু হয় কাজ দিয়ে, আর ঘুমাতেও যায় তারা শুধু কাজ আর কাজ। আর এখন আরও বেশি কিন্তু কাজ, চারদিকে কাজ চলতেছে। আর ওই যে দানের দিন এসে কাজটা আরও বেশি বাড়িয়ে দিয়েছে। তো যাই হোক, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমিও বাড়ি চলে যাচ্ছি। আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো বিদায় নিয়ে নিতেছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।